নমস্কার বন্ধুরা, ল্যান্ড সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই ল্যান্ড সংক্রান্ত বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। আপনি যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট পেজে গিয়ে ল্যান্ড নামক প্লেলিস্টটি দেখতে পারেন। এছাড়াও উপরে কার্ডে এবং নিচে এই ভিডিও ডেসক্রিপশনে সেই প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। যাই হোক, এতদিন আমরা যা কিছু আলোচনা করেছিলাম সবটাই ছিল বাংলার ভূমির ওয়েবসাইট থেকে। আজকে আমি আপনাদের বলবো কিভাবে ওয়েবসাইট ভিজিট না করে মোবাইল অ্যাপের মাধ্যমে জমির সম্পূর্ণ তথ্য জানা যায়। এই অ্যাপটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সরকারি অ্যাপ, তাই এখানে যা সকল তথ্য পাবেন সবটাই সঠিক। প্লাস ওয়েবসাইটে অনেক সময় সার্ভারের কারণে সেটি স্লো হয়ে যায়, এখানে সব কিছুই ফাস্ট। এছাড়াও ওয়েবসাইটে লগ ইন না করলে বেশ কিছু জিনিস আপনি অ্যাক্সেস করতে পারেন না, এখানে লগ ইন করার প্রয়োজন নেই। কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল এখানে আমি ডিটেলে করে দেখাবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এবার সরাসরি আমার মোবাইল স্ক্রিনে। আমাদের প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা অ্যাপটি সার্চ করব। এই অ্যাপটির নাম হলো জমির তথ্য। আমরা লিখব জমির তথ্য অ্যাপ। দেখুন এখানে চলে এসছে। এখানে ক্লিক করলেই আমরা অ্যাপটি দেখতে পারবো। এবার প্রথমে আমাদের অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। আমরা ডাউনলোড করি। অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এবার সেটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর সেটি ওপেন হবে। এবার আমরা অ্যাপটি ওপেন করে নেব। আপনাদের সুবিধার জন্য এই অ্যাপটি ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। দেখুন আমাদের অ্যাপটি খুলে গেছে। দেখতে পাচ্ছি জমির তথ্য, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ দপ্তর। এবার এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এখানে 3টি ল্যাঙ্গুয়েজের অপশান আছে, ইংলিশ, বাংলা এবং হিন্দি। আপনারা আপনাদের সুবিধা মতো ল্যাঙ্গুয়েজটি চুজ করবেন। আমি এখানে ইংলিশ চুজ করলাম। কনফার্ম করতে বলছে, ইয়েস। এবার এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই অ্যাপের সাহায্যে মোট 6টি জিনিস আপনি বাড়ি বসেই চেক করতে পারবেন। যেমন আপনি জানতে পারবেন খতিয়ান ইনফরমেশন, প্লট ইনফরমেশন, আরএস থেকে এলআর বা এলআর থেকে আরএস নম্বর। এছাড়াও বিভিন্ন অনলাইন সার্ভিসের জন্য সরকারকে কত টাকা ফিস দিতে হবে সেটিও ক্যালকুলেট করতে পারবেন এই অ্যাপের সাহায্যে। তাছাড়াও আপনার এলাকার বিভিন্ন বিএলআরও অফিসারদের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি ইত্যাদি পেতে পারেন। এবং সবশেষে আপনার জমিতে যদি কোনো কেস থেকে থাকে এবং তার ভ্যালিড কেস নম্বর আপনি জানেন, তাহলে সেটি স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। আমরা শুরু করব প্লট ইনফরমেশন দিয়ে। আমরা ক্লিক করব প্লট ইনফরমেশনে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করতে বলছে। আমরা ডিস্ট্রিক্ট চুজ করি হুগলি, ব্লক সিঙ্গুর খলিশানি এবং মৌজা চন্দননগর, সিট নম্বর 15। আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার এখানে প্লট নাম্বারটি চাইছে, আমরা একটি প্লট নাম্বার দেব। প্লট নাম্বার হলো 1182। এখানে ক্যাপচাটি ফিল আপ করতে হবে, TH9J83। এবার সাবমিট বাটনে ক্লিক করব। এবার দেখুন এই জমির সম্পূর্ণ তথ্য আমাদের কাছে চলে এসেছে। জমিটির প্লট নাম্বার হলো 1182, ক্লাসিফিকেশন হলো ভিটি, অর্থাৎ এটি ভিটি শ্রেণীর অন্তর্গত। টোটাল এরিয়া অফ দ্য প্লট হলো 0.058 একর। এবার নিচে পরপর এই জমির প্রত্যেকটি মালিকের ডিটেলস দেওয়া রয়েছে। যেমন এই জমির প্রথম মালিক হলেন জৈমুন্নেশা বিবি, তার খতিয়ান নম্বর হলো 439, তার শেয়ার হলো 0.25 এবং শেয়ার অংশ হলো 0.015 একর। দ্বিতীয় যে মালিক রয়েছেন তার নাম হলো আব্দুল রশিদ, তার খতিয়ান নম্বর হলো 1867, তার জমিতে মোট শেয়ার হলো 0.3824 এবং শেয়ারের পরিমাণ হলো 0.22 একর। 3 নম্বর মালিক হচ্ছেন আব্দুল সাত্তার, তার খতিয়ান নম্বর 1868, তার শেয়ার হলো 0.2568 এবং তার শেয়ারের অংশ হলো 0.0150। এবং শেষ যিনি মালিক রয়েছেন তার নাম হলো আয়েশা খাতুন, তার শেয়ার হলো 0.1035 এবং শেয়ারের পরিমাণ হলো 0.0060 একর। এবার এই তথ্যগুলি থেকেই আমরা খতিয়ান ইনফরমেশনটি দেখে নেব। ধরুন আমরা শেষ ওনারের খতিয়ান নম্বরটি এবার চেক করে দেখব। আমরা চলে আসবো খতিয়ান ইনফরমেশনে। অলরেডি ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করাই রয়েছে। আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার এখানে আমাদের খতিয়ান নম্বরটি দিতে হবে। খতিয়ান নম্বরটি হলো 1870। ক্যাপচা কোডটি দেব FHLGSI। এবার সাবমিট বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি ওনারের নাম হচ্ছে আয়েশা খাতুন, তার ওনার টাইপ হচ্ছে ব্যক্তি, তার ফাদার বা হাজব্যান্ডের নেম হচ্ছে মহব্বত আলী, তার অ্যাড্রেস হলো পাদ্রিপাড়া চন্দননগর, তার যে টোটাল ল্যান্ড রয়েছে সেটি হলো 0.006 একর এবং এই মৌজার মধ্যে অর্থাৎ চন্দননগর সিট নাম্বার 15 এই মৌজাতে তার টোটাল মোট একটি মাত্রই প্লট রয়েছে।
আমরা প্লট ইনফরমেশনে ক্লিক করলে তার ডিটেলসটা একবার দেখতে পাবো কি দেখাচ্ছে। সেই একই জিনিসই দেখাচ্ছে, প্লট নাম্বার 1182, ক্লাসিফিকেশন ভিটি, শেয়ার হচ্ছে 0.1035 এবং শেয়ার পরিমাণ হচ্ছে 0.0060। কোনো রিমার্কস নেই, অর্থাৎ এই জমিটিতে কোনো সমস্যা নেই। এবার এই অ্যাপের সাহায্যে আমরা জানবো কীভাবে হালদাগ থেকে সাবেক দাগ কিংবা সাবেক দাগ থেকে হালদাগ জানা যায়। এটির জন্য আমাদেরকে চলে যেতে হবে RSLR ডিটেলস এই বাটনটাতে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করতে বলবে। অলরেডি আমাদের সিলেক্ট করাই আছে, আমরা এটিই দেখব। আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার এখানে দুটো অপশান পাবেন, RS টু LR এবং LR টু RS। আপনারা নিশ্চয়ই জানেন RS দাগ নম্বর বোঝায় সাবেক দাগকে এবং LR দাগ নম্বর বোঝায় হাল দাগকে। আপনি যদি হাল দাগ বা সাবেক দাগ কোনোটির একটি জানেন তাহলে এই ট্যাবটির সাহায্যে আপনি সেটি কনভার্ট করে নিতে পারবেন। ধরুন আপনি হাল দাগ জানেন এবং আপনি সাবেক দাগ জানতে চান, তাহলে আপনাকে ক্লিক করতে হবে LR টু RS এ, এবং উল্টোটা যদি হয়, অর্থাৎ আপনি যদি সাবেক দাগ জানেন এবং হাল দাগ জানতে চান তাহলে আপনি RS টু LR এ ক্লিক করবেন। ধরুন এখানে আমরা হাল দাগটি জানি, আমরা সাবেক দাগটি জানতে চাই, তো আমরা ক্লিক করব LR টু RS এ। এবার এখানে প্লট নাম্বারটি দিতে হবে। তো আমাদের এখানে প্লট নাম্বারটি ছিল 1182। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন এখানে দেখাচ্ছে RSLR ডিটেলসে LR প্লট নাম্বার হলো 1182 এবং সেটির RS প্লট নাম্বার হলো 773। অর্থাৎ হাল দাগে 1182টি, সাবেক দাগে 773 নম্বর ছিল। এটাই যদি আমরা উল্টা একবার দেখতে চাই, অর্থাৎ আপনার কাছে যদি সাবেক দাগটি থাকতো এবং আপনি হাল দাগটি জানতে চাইতেন, তাহলে কিভাবে করতেন? তাহলে আপনাকে চলে আসতে হতো RS টু LR এ। এখানে এসে আপনাকে লিখতে হতো 773। এবার সাবমিট বাটনে ক্লিক করতে হতো। দেখুন এখানে দেখতে পাচ্ছি যদি আপনি সাবেক দাগটি জানেন এবং আপনি হাল দাগ জানতে চান, সাবেক দাগটি হলো 773 এবং তার হাল দাগ হলো 1182। এভাবেই এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি হাল দাগ থেকে সাবেক দাগ কিংবা সাবেক দাগ থেকে হাল দাগ খুব সহজেই বের করতে পারবেন। এবার আমরা চলে আসবো ফিজ ডিটেলসে, অর্থাৎ বিভিন্ন সরকারি কাজের জন্য আপনাকে সরকারকে মোট কত টাকা দিতে হয় সেটি আমরা এই অ্যাপের সাহায্যে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমরা চলে যাব ফিজ ডিটেলসে। এখানে আপনাকে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করতে বলবে, করে ওকে বাটনে প্রেস করতে হবে। এইবার এখানে ক্যাটাগরি দিয়েছে, আমরা ক্যাটাগরিতে ক্লিক করলে তিনটে টাইপের ক্যাটাগরি দেখতে পারবো। প্রথম হলো কনভার্সন, দ্বিতীয়ত হলো মিউটেশন এবং 3 নম্বর হলো ওয়ারিশ এনরোলমেন্ট। ধরুন আপনি যদি কনভার্সনের জন্য জানতে চান তো আপনি কনভার্সনে ক্লিক করবেন, খতিয়ান নম্বরটি দিতে হবে। আমরা ধরুন খতিয়ান নম্বর দিলাম 1870। প্লট নাম্বারটি দিতে হবে, প্লট নাম্বার হলো 1182 এবং এখানে পারপাস জানতে চাইছে। এখানে টোটাল 4টি পারপাস আপনারা জানেন। প্রথমটি হলো অ্যাক্টিভিটিস অ্যালাইড টু এগ্রিকালচার, অর্থাৎ চাষযোগ্য কাজের জন্য যদি আপনি কনভার্ট করতে চান। দ্বিতীয়ত হলো হোমস্ট্রিট, অর্থাৎ আপনি যদি বাড়ি বানাতে চান। তৃতীয় হলো গ্রুপ হাউজিং, যদি কোনো গ্রুপ হাউজিং হয়। এবং চতুর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বা কমার্শিয়াল পারপাসে। ধরুন আমরা প্রথমেরটা ক্লিক করব যে চাষবাসের জন্য যদি কনভার্ট করতে চাই তাহলে মোট আমাদের কত টাকা দিতে হবে। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন এখানে আমাদের বলছে এই জমিটির যা এরিয়া আছে সেই অনুযায়ী আমাদের ফিস ক্যালকুলেট হয়ে আসছে 19 টাকা। যদি আমরা হোমস্টের জন্য করি, অর্থাৎ বাড়ি বানাবার জন্য কনভার্ট করতে চাই, তাহলে আমাদের দিতে হবে মোট 23 টাকা। যদি আমরা গ্রুপ হাউজিংয়ের জন্য করি তাহলে আমাদের দিতে হবে 30 টাকা। এবং যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল পারপাসে করি তাহলে আমাদের মোট 45 টাকা দিতে হবে। সিমিলারলি আপনি যদি কনভার্সনের বদলে মিউটেশনের জন্য ফিস ক্যালকুলেট করতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে মিউটেশন এবং পারপাস সিলেক্ট করতে হবে। ধরুন আমরা প্রথম পারপাসটি সিলেক্ট করলাম, করে সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের মিউটেশনের জন্য মোট 150 টাকা দিতে হবে। এভাবেই আপনি যে কোনো জমির টোটাল আপনার ফিস কত পেমেন্ট করতে হবে সেটি আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। এবার আমরা চলে যাব অফিসার ডিটেলস এই ট্যাবটিতে। এখানে ক্লিক করলেই আপনি আপনার এলাকার বিভিন্ন ল্যান্ড অফিসারদের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আপনাকে প্রথমে চুজ করতে হবে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা, তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার সিঙ্গুর খলিশানি ব্লকে মোট 3 জন অফিসার আছেন। প্রথম জনের নাম হলো বন্দনা পোখরাইল, তার মেল আইডি হলো dllro@gmail.com। এনার ডেজিগনেশন হচ্ছে DLLRO, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ল্যান্ড রিফর্ম অফিসার। এনার পোস্টিং হলো হুগলিতে। দ্বিতীয় জন হলেন রূপা পালিত ভট্ট, এনার মেল আইডি হলো rupu2206@gmail.com। এনার ডেজিগনেশন হলো SDLLRO, অর্থাৎ সাব ডিভিশনাল লেভেল ল্যান্ড রিফর্ম অফিসার। এনার পোস্টিং হলো চন্দননগরে। এবং আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্লেসে BLLRO, অর্থাৎ ব্লক লেভেল ল্যান্ড রিফর্ম অফিসারের ডিটেলস এখানে কিছু দেওয়া নেই, বলছেন নো BLLRO প্লেস হিয়ার,
অর্থাৎ এটাই হতে পারে সম্ভবত এই পোস্টটি এখনও খালি রয়েছে, অর্থাৎ এখানে কেউ নেই, অথবা হতে পারে এনার ডিটেলস কোনোভাবে আপডেট হয়নি ওয়েবসাইটে। এবার আমরা চলে যাব একদম শেষ ট্যাব অর্থাৎ কেস স্ট্যাটাসে। যদি আপনার জমিতে কোনো কেস থেকে থাকে এবং তার ভ্যালিড কেস নাম্বার আপনি জানেন, তাহলে আপনি সেটি স্ট্যাটাস এখানে চেক করতে পারবেন। আমরা কেস স্ট্যাটাসে ক্লিক করব, এখানে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। এখানে দুভাবে আপনি সার্চিং করতে পারবেন। প্রথমটি হলো কেস নম্বর দিয়ে, অর্থাৎ আপনার যদি কেস নম্বর জানা থাকে তাহলে আপনি এখানে কেস নাম্বারটি পুট করবেন। ধরুন আমি কিছু একটা কেস নাম্বার দিচ্ছি, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। এটি অবশ্যই ভ্যালিড কেস নাম্বার নয়, তাই জন্য এখানে ইনভ্যালিড কেস নাম্বার দেখাচ্ছে। এবং আরেকটি হতে পারে যদি আপনি ডিড ওয়াইজ সার্চ করেন। ডিড ওয়াইজ সার্চ করলে আপনাকে আপনার ডিড নাম্বার এবং ডিড ইয়ারটা এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এভাবেই এই অসাধারণ অ্যাপটির সাহায্যে আপনি এরকম মোট 6টি জিনিস খুব সহজেই চেক করতে পারবেন। এই অ্যাপটি ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া রইল, আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি ভিডিওটি খুব সহজভাবে আপনি বুঝতে পেরেছেন। আমি প্রত্যেকটি জিনিস ডিটেলে করে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এতে আমরা অনেকটা মোটিভেটেড হই। এছাড়াও আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন। আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। খুব দ্রুতই দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।